বিএলও শিক্ষকদের জন্য টানা ৩১ দিনের জন্য অন ডিউটি ঘোষণা করা হয়েছে। এই ভিডিওতে বিস্তারিত তথ্য দেওয়া হচ্ছে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও হিসেবে নিযুক্ত সকল শিক্ষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর প্রকাশিত হয়েছে। নির্বাচন কমিশনের একটি নতুন সার্কুলার অনুসারে আসন্ন ভোটার তালিকা সংশোধন কাজের জন্য বিএলওদের 1 মাস ধরে অন ডিউটি হিসাবে বিবেচনা করা হবে। গতকাল 30শে অক্টোবর 2025-এ প্রকাশিত এই সার্কুলারটি বিএলও শিক্ষকদের জন্য একটি বড় স্বস্তি হিসাবে এসেছে, কারণ এই সময়ের মধ্যে তাদের স্কুলে উপস্থিত থাকতে হবে না। ভারতের নির্বাচন কমিশন 27শে অক্টোবর 2025 তারিখে পশ্চিমবঙ্গ সহ মোট 12টি রাজ্যের জন্য বিশেষ সারসংক্ষেপ সংশোধন SSR 2026-এর নির্দেশিকা জারি করেছেন। এই নির্দেশিকা অনুযায়ী 4 নভেম্বর 2025 থেকে 4 ডিসেম্বর 2025 পর্যন্ত 1 মাস ধরে গণনা বা ঘরে ঘরে জরিপ কাজ পরিচালিত হবে। এই সময়ের মধ্যে বিএলওদের প্রতিটি বাড়িতে গিয়ে ভোটার তালিকা সম্পর্কিত ফর্ম পূরণ করার দায়িত্ব দেওয়া হয়েছে। মাসব্যাপী এই কাজটি বেশ সময় সাপেক্ষ এবং চ্যালেঞ্জিং। নির্বাচন কমিশনের নিয়ম অনুসারে যদি কোনো ভোটার বাড়িতে না পাওয়া যায়, তাহলে বিএলওকে তার বাড়িতে 3 বার পর্যন্ত যেতে হতে পারে। একটি বুথে সাধারণত প্রায় 1100 থেকে 1200 জন ভোটার থাকে। স্বাভাবিকভাবেই নিয়মিত স্কুল শিক্ষকতার দায়িত্ব পালনের পাশাপাশি এই বিস্তৃত কাজটি করা প্রায় অসম্ভব। এটি বিএলওর দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে অন্তর্নিহিত উদ্বেগের কারণ ছিল। ঐতিহাসিক কর্তব্যরত ঘোষণা। প্রকাশিত বিজ্ঞপ্তির শেষ 2টি লাইনে স্পষ্টভাবে বলা হয়েছে যে এই গণনা পর্বের পুরো সময়কালের জন্য সমস্ত বিএলওদের অন ডিউটি মর্যাদা দেওয়া হবে। এর অর্থ হলো 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত 31 দিনের জন্য তাদের স্কুলের দায়িত্ব পালন করতে হবে না এবং নির্বাচন সম্পর্কিত কাজে সম্পূর্ণভাবে নিযুক্ত থাকতে পারবেন তারা। যদিও এই বিশেষ বিজ্ঞপ্তিটি 118 কামারহাটি বিধানসভা কেন্দ্রের নির্বাচনী নিবন্ধন কর্মকর্তা দ্বারা প্রকাশিত হয়েছিল, এটি নির্বাচন কমিশনের একটি সাধারণ নির্দেশিকার অংশ। অতএব বিশ্বাস করা হচ্ছে যে এই নিয়মটি রাজ্য জুড়ে সমস্ত বিএলওর ক্ষেত্রেই প্রযোজ্য হবে। পরীক্ষা এবং অন্যান্য কর্তব্যের সাথে দ্বন্দ্ব। এই কাজের জন্য বরাদ্দকৃত সময়কাল রাজ্যের প্রাথমিক বিদ্যালয়গুলিতে গুরুত্বপূর্ণ শিক্ষা কার্যক্রমের সাথে মিলে যায়, যেমন তৃতীয় সমাপনী পরীক্ষা, উত্তরপত্র মূল্যায়ন। অনেক স্কুলে যেখানে একাধিক শিক্ষককে বিএলও দায়িত্ব দেওয়া হয়, সেখানে ক্লাস পরিচালনা একটি উল্লেখযোগ্য চ্যালেঞ্জ তৈরি করে। এই অন ডিউটি ঘোষণার ফলে এই সমস্যার অনেকটাই সমাধান হবে বলে আশা করা হচ্ছে। তবে 4 ডিসেম্বরের পরে শিক্ষকরা তাদের স্কুলে পুনরায় যোগদান করবেন এবং বাকি শিক্ষাগত কাজগুলি সম্পন্ন করার জন্য পর্যাপ্ত সময় পাবেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই পুরো প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য অনুরোধ করা হয়েছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।